অনেক অনেক দিন আগে মিশর নামে এক দেশে এক রাজার শাসন ছিল। তার নাম ছিল ফেরাউন। কিন্তু সে ছিল খুবই অহংকারী আর অত্যাচারী। সে বলতো আমিই তোমাদের প্রভু। মানুষদের সে আল্লাহর উপাসনা করতে দিত না। আল্লাহর পথে যারা চলত তাদের উপর সে করত ভয়ানক জুলুম। তখন আল্লাহ একজন নবী পাঠালেন, হযরত মুসা আলাইহিস সাল্লাম। তিনি ফেরাউনকে বললেন, তুমি আল্লাহর বান্দা, আর আল্লাহই একমাত্র প্রভু। মানুষের উপর জুলুম করো না। কিন্তু ফেরাউন হাসতে হাসতে বলল, তোমার আল্লাহ কোথায়? আমিই তো ঈশ্বর। হযরত মুসা আলাইহিস সাল্লাম আল্লাহর আদেশ পেলেন, তুমি আমার বান্দাদের নিয়ে চলে যাও এই জুলুমের দেশ থেকে। মুসা আলাইহিস সাল্লাম তার অনুসারীদের নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে রওনা হলেন। ফেরাউন খবর পেয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল তাদের পেছনে। তারা পৌঁছালেন এক বিশাল নদীর ধারে। সামনে নদী, পেছনে ফেরাউন। মানুষেরা ভয় পেয়ে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সাল্লাম বললেন, না, আমার সাথে আছেন আমার প্রভু। তিনি পথ দেখাবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সাল্লামকে বললেন, তুমি তোমার হাতের লাঠিটি দিয়ে ওই নদীর পানিতে আঘাত করুন। তারপর আল্লাহ অলৌকিকভাবে নদীর পানি দুই ভাগ করে দিলেন। মাঝখানে তৈরি হলো এক নিরাপদ পথ। মুসা আলাইহিস সাল্লাম ও তার অনুসারীরা সেই পথ দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন সেই পথ ধরে সৈন্য নিয়ে নদীতে ঢুকল। আল্লাহ তখন নদীর পানি আবার এক করে দিলেন। ফেরাউন ও তার সৈন্যরা পানির গভীরে ডুবে গেল। সব অহংকার আর শক্তি সব শেষ হয়ে গেল। এইভাবেই আল্লাহ জালিমদের শাস্তি দেন। আর যারা বিশ্বাস রাখে তাদের তিনি রক্ষা করেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অহংকার করলে, জুলুম করলে শেষ পরিণতি হয় ভয়ঙ্কর। আর আল্লাহর উপর যে বিশ্বাস রাখে সে কখনো হারায় না।